তাহলে কি অভিমানেই টেস্টের নেতৃত্ব ছাড়ছেন শান্ত? তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। টি-20 আর ওয়ানডেতে তিনি এখন আর অধিনায়ক নন। এবার অভিমানে টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। জানা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের সিরিজের পরে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তিনি। তবে কলম্বোতে দ্বিতীয় টেস্টের পর নাকি পরে তিনি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবেন, সেটা নির্ভর করছে বোর্ডের সঙ্গে আলাপ আলোচনার ফলাফলের উপর। শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে এক ঘনিষ্ঠ সূত্র ক্রিকবাজকে বলেছে, আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি আর টেস্টের অধিনায়কত্ব করছেন না। আমি তাকে অনেক দিন ধরে চিনি। আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে সে অধিনায়ক আর থাকবে না। এর আগে একবার 3 ফরম্যাটে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত, কিন্তু তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে শুধু ওয়ানডে আর টেস্টে অধিনায়ক থাকতে রাজি হন তিনি। এর মধ্যে গত 12 জুন হুট করে শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের। যে প্রক্রিয়ায় শান্তকে সরানো হয়েছে সেটিতে তার আত্মসম্মানে গালাগালি কথা। বিসিবি 12 জুন জরুরি জুম সভা ডাকে এবং শান্তর স্থলাভিষিক্ত হিসেবে মিরাজের নাম ঘোষণা করে। শান্তর জন্য এই ঘটনা বেশ বিব্রতকরী ছিল, যে কারণেই মূলত শান্ত অভিমান করে টেস্টের নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন।